সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানোনি এই রাত্রিটার নাম কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি বিহি। ওগো আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, আপনি ভালো জানেন, দয়াময় আল্লাহ তাআলা ভালো জানেন। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, এ আমার উম্মতেরা শোনো, আজকে হচ্ছে পবিত্র লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের রাত্রি। আমার সাহাবারা শোনো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে তাদের পর্যন্ত মেসেজ আমি প্রিয় নবীর পক্ষ থেকে, ওই রাত্রি যেদিন আসবে তারা যদি কায়মানু বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছরের যত তার জীবনের আমল নামার মধ্যে যা ঘটবে বাজেট হিসাবে আল্লাহ পাক তার নামে আমলে দিয়ে দেয়। আর যদি কেঁদে কেঁদে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি জীবনে অন্যায় করব না, আমি জীবনে ভুল করব না, যা করেছি অন্যায় হয়েছে, ভুল হয়েছে, যদি কেউ আমার কাছে ক্ষমা চায়, আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে সেই রজনী আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে অসংখ্য অগণিত রহমত দ্বারা বেষ্টন করে নিবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা চাই না আজকে রাত্রির ইবাদত? বিরুদ্ধবাদীরা কয় নাই, শবে বরাত। শবে বরাত তো কোরআনে নাই, ঠিকই আছে, লাইলাতুন নিসফু মিন শাবান হাদিসের ভাষা, আর কোরআনের ভাষা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিকে বলা হয় লাইলাতুন মুবারাকা, ফিহা কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে আল্লাহ পাকের অর্ডারে যখন মাগরিবের আজান দিবে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাঝে, সহিহ হাদিস, প্রায় 23টা সহিহ হাদিস, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ার মাঝে প্রেরণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রেরণ করতে থাকবেন তাই না, আল্লাহ বলে রহমত সহকারে, ক্ষমা সহকারে, মাগফিরাত সহকারে প্রত্যেকের ঘরে ঘরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন। গিয়ে দেখবেন কার ঘরে কোরআন তেলাওয়াত চলে, কার ঘরে সালাত ও সালাম চলে, কার ঘরে জিকির চলে, কোন মসজিদের মহল্লার ভাইয়েরা জিকির আজগারে মশগুল। ফেরেশতারা তখন আল্লাহকে বলবে, মাবুদ, এই মসজিদের মধ্যে আলোচনা চলতেছে, জিকির চলতেছে, দোয়া চলতেছে, সবাই একত্রিত হয়ে জিকির করে, দোয়া করে তোমার বন্ধুকে সালাত ও সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও সকলকে ক্ষমা করে দাও। আমার বান্দা কি চায়? তোমার বান্দারা চায় তাদেরকে ক্ষমা করে দিতে, রিজিক দেওয়ার জন্য, অসুস্থ আছে রোগী ক্ষমা করে দেওয়ার জন্য, সন্তান নাই সন্তান দেওয়ার জন্য, অর্থাৎ যাদের চাকরি নাই চাকরি দেওয়ার জন্য, যাদের অসহায় তাদেরকে সহায় সম্বল দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও আমার বান্দাদেরকে তুমি দিয়ে দাও, আমি আমার বান্দাদেরকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ।